ছাগলগুলো রয়েছে, এইটুকু তো রাস্তা, এর মধ্যে আমার ছাগলগুলোই যেতে পারছে না, আর তোমরা দুজন দুটো ঘোড়া নিয়ে যাবে। উফ, কি আক্কেল রে বাবা। মাথা থাকলেও যে আরো বেশি আনন্দ পাচ্ছি। কিন্তু এই বনফুলের কাঁটায় বিষ আছে। ছাড়ো, ছাড়ো হাত। আমি কিছু দেখিনি ভেবেছিস? রাজকুমারের আংটিটা তো খুব হাত পেতে নিয়ে নিলি। ও, এই জন্য রাগ করেছিস? আচ্ছা বেশ, এই আংটিটা আমি ফিরিয়ে দেবো রাজকুমারীকে। ঠাকুর, তুমি আমার মনস্কামনা পূর্ণ করো ঠাকুর। ওই দেখ, হ্যাঁ কি জিনিস। চল না যাই, চল চল। দাঁড়া। ওখানে কি করছিস? আয় নেবে আয়। হেই! হেই! হ্যাঁ রে, তোর লেগেছে না? এই বাগান দিয়ে কোথায় যাচ্ছিলি? আমি আমি পুজো দিতে গিয়েছিলাম, হঠাৎ তোর বাঁশির সুর শুনে তোকে খুঁজতে গিয়েছিলাম। খুঁজতে? কেন? আবার বলছিস কেন? বৌদি বলছিল মুখে কিছু না দিয়ে কোন সকালে তুই গরু নিয়ে বেরিয়ে পড়েছিস, দুপুর গড়িয়ে গেছে, এখনো বাড়ি যাসনি। তাই তাই তো, আজকে মনে হচ্ছে আমার ওই খাবারের বদলে ভাগ্যে খালি ঝ্যাঁটা পেটা ছুটবে। এই পালাই রে। আমার হয়েছে যত জ্বালা, কোথায় যে গেল তার নেই ঠিক। দূর বাবু, ভালো লাগে না। হাঁ করে বসে থাকো, দিয়ে দেবে একবারে। এই যে ছোট বাবু, সেই সাত সকালে বাড়ি থেকে বেরিয়েছো, এখন দুপুর গড়িয়ে গেল, তারপর বাড়ি ফিরলেন। বলি বাড়িতে যে একটা মানুষ আছে তার জন্য কোনো খেয়াল নেই, কোনো একটা চিন্তা ভাবনা করো না। হ্যাঁ, কি হলো? কথার উত্তর দিচ্ছ না কেন? চুপ করে আছো কেন? কি হলো কি? দেখো, তুমি যদি কথার উত্তর না দাও, আমি কিন্তু তাহলে আমার কিন্তু তাহলে তুমি মরামক দেবে বলে দিচ্ছি। আবার সেই মরার কথা বলছো? আর কোনোদিন যদি যদি ওই কথা বলো না, আমার যেদিকে দু চোখ যায় আমি চলে যাব, আর কখনো ফিরবো না। না ভাই না, আমার ভুল হয়ে গেছে, আর কখনো বলবো না। হ্যাঁ, বলবে না, কোনোদিন না। কি রক্ত কি করে হলো? ওই ওই ফুলকে সাড়ে তাড়া করেছিল, তো ওকে বাঁচাতে গিয়ে আমার একটু লেগে গেছে। আচ্ছা ছোট বাবু, আমার মরণের কথা বললে তুমি এত রাগ করো কেন বলো তো? আমার মরণ এলে তুমি কি তাকে ঠেকিয়ে রাখতে পারবে? পারবো, আমি যমদূতের সঙ্গে মারামারি করে ওকে ফিরিয়ে দেব। বৌদি, বৌদি, তুমি তো আমার শুধু বৌদি নও, তুমি তো আমার মাও। সেই ছোটবেলা থেকে তোমার কাছ থেকে আমি মায়ের স্নেহ পেয়েছি, আদর পেয়েছি, আর তাতে তো আমি মানুষ হয়েছি। বৌদি, তুমি আমাকে ছেড়ে কোথাও যাবে না, কখনো না, কোথাও যাবে না বৌদি, কখনো না, কোথাও না। বাড়িকে বিপদ।
বনফুলটি কে রে রাজা? এই গ্রামেরই কোনো সুন্দরী হবে। একে আপনার নাচঘরের ফুলদানিতে সাজিয়ে রাখুন না। সে বনফুলে তো কাঁটা থাকে। কি করে দেব? দেখছো না আমার ছাগলগুলো রয়েছে, এইটুকু তো রাস্তা, এর মধ্যে আমার ছাগলগুলোই যেতে পারছে না, আর তোমরা দুজন দুটো ঘোড়া নিয়ে যাবে। উফ, কি আক্কেল রে বাবা। খুব যে পরের আক্কেলের খোঁজ নিচ্ছ। বলি কথা হলো, নিজের আক্কেল দাঁত উঠেছে তা? ও মা, ওঠেনি মানে? আমি কি করছি খুকি নাকি? ওই তো গেল ভাদ্র মাসে আমার আক্কেল দাঁত উঠেছিল, বাবা সে কি ব্যথা। দেখলে দেখো। চাপ বেয়াদব, কার সঙ্গে তুমি কথা বলছো জানো? আমার সব জানা দরকার নেই, মোট কথা আমার ছাগল এখান দিয়ে আগে যাবে, তারপর তোমাদের ঘোড়া। হ্যাঁ, বড় মেজাজ দেখছি যে। তুমি কে? আমি আমি ফুল। ফুল নয়, বলো বনফুল। কিন্তু বনফুলেও যে কাঁটা আছে সেটা নিশ্চয়ই তোমার জানা আছে। কিন্তু কাঁটা থাকলেও যে আরো বেশি আনন্দ পাচ্ছি। কিন্তু এই বনফুলের কাঁটায় বিষ আছে। ছাড়ো ছাড়ো হাত। আপনি হুকুম দিন রাজকুমার, আমি এক্ষুনি ওকে ধরে নিয়ে আসি। দাঁড়াও, এখন নয়, সময় হলেই ওকে আমার রাজপ্রাসাদের কক্ষে ধরে আনবো। হ্যাঁ রে, বাঁশির আওয়াজ কোত্থেকে আসছে রে? চলো তো দেখি ওদিকে। লীনা, কে এই মধুর সুরে বাঁশি বাজায় রে? কোথায়? কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই তো গাছের নিচে দাঁড়িয়ে কে যেন বাঁশি বাজাচ্ছে। তুই এখানে একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে? তুমি কে? কোথায় থাকো? আমি রাখাল, মাঠে মাঠে গরু চড়াই। আপনি কে? আমি আমি এই রাজ্যের রাজকুমারী রাধা। হ্যাঁ? রাজকুমারী রাধা? তোমার বাঁশির সুর আমাকে মুগ্ধ করেছে। তুমি খুব সুন্দর বাঁশি বাজাও। রাজ পরিবারের নিয়ম অনুযায়ী আমরা যদি কারো কাজে খুশি হই তাদেরকে পুরস্কৃত করি। আমি যদি তোমায় কিছু দিই তুমি নেবে? হ্যাঁ, নিশ্চয়ই। এ তো অনেক দামি। তোমার বাঁশির সুরের থেকে কম। এবার চলো রাজকুমারী, আর দেরি নয়। চলি, আবার আসবো তোমার বাঁশির সুর শুনতে। কাঁদিস না ফুল? কই না তো, কাঁদবো কেন? এমনি মনটা খারাপ। তুই তো কাঁদছিস, তোর চোখে জল। তাতে তোর কি? আমি কিছু দেখিনি ভেবেছিস? রাজকুমারীর আংটিটা তো খুব হাত পেতে নিয়ে নিলি। ও, এই জন্য রাগ করেছিস? আচ্ছা বেশ, এই আংটিটা আমি ফিরিয়ে দেবো রাজকুমারীকে। ব্যাস। ফিরিয়ে দেওয়া না দেওয়া তোর ইচ্ছে, তাতে আমার কি? তাহলে রাগ করছিস কেন? রাগ? হুম? রাগ করতে যাবো কেন? তাহলে
শুধু শুধু মনে হয় আমি কি যেন হারিয়ে ফেলেছি। হায়, কি এমন হারালি? তুই বুঝবি না, সে তুই বুঝবি না রে, সে তুই বুঝবি না, সে তুই বুঝবি না। ছোট ভাই হ্যাঁ? আরে ও ছোট ভাই, ফুল ওরম ঘরে ছুটে গেল কেন? ফুল কেন গেল? রাজকুমারী এই আংটিটা দেখে রাগ হয়েছে। আমি আজই রাজবাড়িতে যাবো মতি, এই আংটিটা ফিরিয়ে দেবো। হ্যাঁ কি জ্বালা, এই থেকে মরে গেছি। এইরকম 1000 টাকা দামের আংটি তুমি হাতে পেয়ে ফেরত দিবা? হ্যাঁ, জীবনে কোনোদিন 1000 টাকা গুনবার তোমার সৌভাগ্য হয়েছিল? চুপ কর তুই। হ্যাঁ, চুপ করলাম। আমি জানি এই আংটি অমূল্য, কিন্তু তবু আমাকে ফিরিয়ে দিতে হবে। আমি এক্ষুনি রাজবাড়িতে যাওয়ার জন্য রওনা হচ্ছি। তুই ফুলকে খবরটা দিয়ে দিস। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।